কোনো একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, তৌহিদের পতাকা উঠবে। সেদিন মুসলমান দুঃখ বেদনা ভুলে হাসিতে দুলবে, হাসি আর খুশিতে দুলবে। রবে না ব্যভিচার, রবে না অন্যায় অবিচার, থাকবে না জুলুম অত্যাচার, সকলে শান্তিতে বাস করবে। কোনো একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে। হে মুসলমান, আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা বদরের প্রান্তে দাঁড়িয়েছি। কখন শুরু হয়ে যেতে পারে? এখন ভারতবর্ষের মুসলমান উহুদ বদর খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় যে কোনো জায়গায় শহীদের ডাক এসে যেতে পারে। তো এ হলো ইসলাম। কিন্তু ইসলাম ওয়ালারা আজকে শান্তিতে নাই। ছোট্ট একটা বিচার আপনাদের কাছে নিব, আপনারা বিচার করবেন আর আমি শুনবো, কারণ আমি আপনাদের কাছে বিচার নিতে এসেছি। দেখেন, আমি প্রথমেই বলেছি সুগারের রুগী, মাঝে মাঝে মাপ চাবো, মাঝে মাঝে ধুমকাবো। যারা মোবাইলে রেকর্ড করছেন আর পেছনের আলোটা জ্বলছে, ভাই ওটা বন্ধ করেন, আইনে রেকর্ড করতে হবে না, বসে যান, মন দিয়ে শোনেন, এটি কাজে লাগবে। যে কথাটা আপনাদের সামনে বলছি, বিচার চাইছি। বিচারটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেকবার বলছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী যখন, কেউ বলেছে এটা কোরআনের শেষ আয়াত, কোরআন যখন শুরু হলো প্রথম আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর এটা নাজিল হয়েছিল গারে হীরাতে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। কিসের লোভে কিসের তরে, ছাড়লো বাড়ি কিসের তরে, বাঁধলো বাসা হীরা গুহায়, ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে, মন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি, ওই চেয়ারটা দেন তাই পাশে, আর কোরআন শিফটটা দেন, আমি অনেকক্ষণ থেকে খুঁজছি। হঠাৎ হলো জানা জানি, হঠাৎ হলো জানা জানি, কানা কানি আসলো প্রিয়র অসীম বাণী, আধার ধারা ওজল হলো কোরআন নূরের তাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। সূর্য যত আলো না করতে পারে, সূর্য আমেরিকাকে আলো করেছে, কিন্তু এখন ভারতকে আঁধার রেখে দিয়েছে। যত বড়ই সূর্য হোক না কেন, একসাথে পৃথিবীকে আলো করতে পারবে না। আমার আল্লাহর কালাম পাক সারা বিশ্বকে আলো করে দিয়েছে।
পায়খানার ভিতরেও দলিল দিয়ে দিয়েছে, বিবির সঙ্গে কম্বলের ভিতরে গোপনে থাকবে সে দলিল বলে দিয়েছে। আলো এমন একটা জায়গায় নাই যে ইসলামের আলো পৌঁছায়নি, আর দিনের আলো সব জায়গায় পৌঁছে যাবে। কারণ সূর্যের আলো সব জায়গায় না পৌঁছাতে পারে, কিন্তু কোরআনের আলো সব জায়গায় পৌঁছে যাবে। তাই একটা কথা বললেন, কিসের বোঝা বহন্তরে গড়ল তারে যত্ন করে, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। শুরু হলো ইকরা দিয়ে, এবার ইকরা দিয়ে শুরু হলো গাছটা উঠতে উঠতে আয়াত চলতে 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 শেষ আয়াত নাজিল হচ্ছে আরাফাতের ময়দানে। এটা গারে হিরাতে নয়, তবে এইটা মতান্তর আছে। কেউ বলেছে এই আয়াতের পর আরো কয়েকটা আয়াত নাজিল হয়েছিল, তবে একদল বলেছে না এটা শেষ আয়াত। আর জিবরাইল আমিন এসে আরাফাতের ময়দানে জাবালে রহমতের কাছে বিশ্বনবী যখন উটের ওপরে রয়েছেন, এমন সময় জিবরাইল এসে বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমন একটা দিন, আজকে দিনটা এমন একটা দিন, আরাফাতের দিন, আজকে বিশ্ব মানবকে মাফ করার দিন, আজকে হজের আরাফাতের দিন। হে আমার সাহাবীরা শুনে নাও, আজকে কোরআনকে কমপ্লিট করে দেয়া হলো। আল্লাহ বলছেন আমি দিনকে কমপ্লিট করে দিলাম, আমার যে নিয়ামতটা তোদেরকে দেওয়ার কথা ছিল পরিপূর্ণ দিয়ে দিলাম, এবং আমি দিন ইসলামের ওপরে রাজি হয়ে গেলাম। আয়াতটা নাজিল হচ্ছে, আবু বকর কাঁদছেন, উমর টেনশন করছেন। আবু বকরকে প্রশ্ন করলো, জাহান্নামের কথা নাই, কবরের কথা নাই, আযাবের কথা নাই, পুলসিরাতের কথা নাই। আয়াতটাতে কি আছে? আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। আল্লাহ তার যে নিয়ামতটা দেওয়ার কথা পরিপূর্ণ দিয়ে দিল, কমপ্লিট করে দিল। আর আল্লাহ এই ইসলামের উপরে রাজি হয়ে গেল। রাজিতু লাকুমুল ইসলাম দীনা, আমি রাজি হয়ে গেলাম। কানলেন কেন? আবু বকরকে বলছে, আবু বকর তুমি কাঁদছো কেন? আবু বকর বলছে, বুঝতে পারছো না এই আয়াতটা কি বলছে? আয়াতটা বলছে দিন কমপ্লিট হয়ে গেল, এর মানে হচ্ছে নবীজি আর থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। আমি ওই জন্য কাঁদছি, যে কাজে উনি এসেছিলেন ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর থাকবে? ওর তো শেষ, এবার রিটার্ন হবে, চলে যাবে, এই জন্য কাঁদছি। উমর বলছেন, উমর তুমি আয়াত থেকে কি পেলে? উমর উত্তর দিল, যেদিন কোনো কাজ শুরু হয় প্রতিদিন কাজটা ওজন বাড়ে। যখন কোনো কাজ শুরু হয়, শুনেলেন একটা গ্রিল, এই ফাঁকটা একটা গ্রিল বানাবো, একটা মসজিদে একটা গ্রিল বানাবেন। যেদিন গ্রিলের অ্যাঙ্গেল দিতে শুরু করলো, ওর ওজন বাড়তে লাগলো। একটা করে অ্যাঙ্গেল মারবে, ঝাল দেবে, একটু করে ওজন বাড়বে, একটা করে অ্যাঙ্গেল দিবে, ঝাল দেবে, ওর ওজন বাড়বে, বাড়তে 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 যেদিন কমপ্লিট হয়ে যাবে সেই দিন থেকে ওজন কমতে থাকবে, জং ধরবে, ছেড়ে যাবে, আর সেই ওজনটা থাকবে না। তা বিশ্বনবী আজকে কমপ্লিট করে দিলেন দিন। এই দিনটা যে অবস্থায় নবীজি ছেড়ে চলে যাচ্ছেন, উম্মতরা ওই অবস্থায় রাখতে পারবে না। চটা ছাড়তে 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 সামান্য ওদের কাছে দিন থাকবে, এতেই নিজেকে মুসলমান ভাববে। অথচ কত আমল, কত ঈমান, কত আকীদা সব মুসলমানের কাছ থেকে চলে যাবে। এই গ্রিলে জং ধরতে ধরতে সামান্য দুটি অ্যাঙ্গেলে গিয়ে টিকবে, মুসলমান আসল দিনকে আর রাখতে পারবে না। বলেন, আমি আপনাদের কাছে ছোট্ট করে আবদার করে ছোট ভাইয়ের মতো জিজ্ঞেস করছি, আমাদের মুসলিমদের একটা বিয়ে বাড়িতে দিন আছে, একটা মরা ঘরে দিন আছে,
একটা ছেলে জন্ম নিল, সেখানে পরিপূর্ণ দিন আছে? না কোনো অনুষ্ঠানে পরিপূর্ণ দিন আছে? না নিজের মাথা থেকে পা পর্যন্ত দিন আছে? দিন সব জায়গায় যেন ছেড়ে চলে গেছে, তারপরেও ভাবছে আমি মুসলমান। জি, তারপরেও ভাবছে আমি মুসলমান। কেউ 5 ওয়াক্তে নামাজে জানে শান্তি পেছে না, সে রাতে উঠে হু হু করে আল্লাহর কাছে কাঁদছে তাহাজ্জুদে। আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করছে আমার মতো মুসলমান কে আছে। কেউ আবার শুধু জুমাটা পড়ে মনে করছে যে আমি ইসলামে টিকে আছি। তাহলে ইসলামটা কেমন এখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আবার কেউ শুধু জানাজা পড়ে আর 2টো ঈদের নামাজ পড়ে, সে মনে করে আমার মতো ইসলামওয়ালা কেউ নাই, আমি তো ইসলামে আছি। তাহলে ইসলাম কমপ্লিট কোনটা, কে কম করছে কে বেশি করছে? ইসলামের পরিপূর্ণতেই আমরা দাঁড়িয়ে নাই। আমাদের কাছে ইসলাম নাই। অন্য জাতিকে দোষ দেবেন না, হিন্দুকে দোষ দেবেন না, খ্রিস্টানকে দোষ দেবেন না, ইহুদিকে দোষ দেবেন না, নাসারাকে দোষ দেবেন না, কোনো বিজেপিকে দোষ দেবেন না, দোষ দিয়েন না বজরংকে। কোনো বজরংয়ের দোষ নেই, না आरएसएस এর দোষ আছে, না শিবসেনার দোষ আছে। इस घर में आग लगी है, घर ही की चिराग से। इस घर में आग लगी है, घर ही की चिराग से। আপনাদের কাছে বিচার চাইতে গিয়ে আমি একটা লম্বা আয়াত করে তর্জমা করে দিলাম। এখন আমি বিচার প্রার্থী, আপনারা জজ, বিচার করে দেন। বচনে বচনে বিটি হারাইল কেঁথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে দোষ দিব কাকে? করে দেন বিচার। আপনারা জ্ঞানী মানুষ বসে আছে। হাজি ভাই, রাস্তায় একটা সাইকেল যেছে আর একটা লোক হেঁটে যেছে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কাকে মারবেন? বলে না? হ্যাঁ, সব কটা জজ বসে আছে। হালাকে যে হাঁটছিল ওরই দোষ, কিন্তু যার সাইকেল আছে মার, ওকে চোখ মুজে মার। আর সাইকেলের সাথে যদি মোটর সাইকেলে লাগে, বাস, সব কটা জজ বসে আছে, সব কটা। আইনে একবার বিশেষজ্ঞ, LLB করে চলে এসছে যে ওর গাড়ি বড়, ও খিপি। আর মোটর সাইকেলে যদি মারুতিতে লাগে, আর মারুতির সাথে যদি ডাম্পারের লাগে, বলেন বলেন, শেষ কথাটা জোরে বলবেন। মারুতির সাথে যদি ডাম্পারের লাগে, বলেন কাকে মারবেন? বুকে বল নিয়ে বলেন। ডাম্পারের সাথে যদি ট্রেনের লাগে, কেন? হ্যাঁ, ঘুরিয়ে ফের ডাম্পারওয়ালা কি মারবে? ওই ও লাইনে গেলি কেন? ট্রেন একটা কথা বলবে, দোষ মুক্ত হয়ে যাবে। ট্রেন একটা কথা বলবে, দোষ মুক্ত হয়ে যাবে। কি? আমি আমার লাইনে আছি, তুই এলি কেন? আমি আমার লাইনে আছি। তা আমি 3টে আপনাদের কাছে কেস দিয়েছি। কেসটা বুঝতে পেরেছেন? দার্শনিকের কবিতা। বচনে বচনে বিটি হারাইল কেঁথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে দোষ দিব কাকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লুহু মা তামাসসাকতাম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। ওরে আমার উম্মত রে, তোর বাড়ির দরজা থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি 2টো রেল লাইনের পাতি দিয়ে দিলাম, আর তোদেরকে ধরে ওখানে চড়িয়ে দিলাম। খবরদার লাইনচ্যুত হবি না। ধীরে 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 একদিন জান্নাতুল ফেরদাউসের চৌকাটা তুই পার হয়ে যাবি, তুই জান্নাতি হয়ে যাবি। উম্মত মধ্য রাস্তায় দেখে নিল আর নবী নাই, রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নামে বললেন, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা। নবীর দেওয়া রাস্তায় তোমরা চলতে থাকো, অন্য রাস্তায় চলবে না। যদি অন্য রাস্তায় চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আমার কাছ থেকে তুমি বহু দূরে সরে যাবে, তুমি আমাকে ডেকেও পাবে না, এত দূর সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি স্বয়ং আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, যদি তোদের বিবেক থাকে তো তোরা বুঝবি। রাস্তা দিয়েছে আমাদেরকে,
এবার আমার সঙ্গে অঙ্কটা বলেন, তারপরে বিচারটা শোনাবো। এটা 100-তে কত? 100-তে 100। তাহলে আমাদের সাথে কত পার্সেন্টেজ মেল খাবে? আপনারা যেমন আমিও তেমন, আপনাদের মধ্যে আমরা ভাই ভাই। আমি চেয়ারে বসেছি, এটা মাসোয়ারা সাপেক্ষ, কথা বলতে গেলে একটু উঁচু জায়গায় বসলে সবাই দেখতে পাবে, এই জন্য বসেছি। আমার জ্ঞান বেশি বলে চেয়ারে বসি নাই, আমার থেকে আরো উপরে বসে বাঁদর, তাহলে সে হাই স্কুলের হেডমাস্টার হয়ে যেত। তো আমাকে বাঁদরই ধরেন, কিন্তু আমি একটা কথা বলছি, আল্লাহ এটা 100-তে 100 দিয়েছে আমাদের চলার জন্য, রাস্তা চলার জন্য, কিন্তু আমরা কতটা মানছি বলেন? কতটা মিলবে আমাদের সাথে? 5%, 2%? জি 2% মেনে নিলাম, 5% তর্কের জন্য, তাহলে 95 একে অ্যাভয়েড করে চলছি। এবার বিশ্বে মুসলিম যতগুলো আছে ওটাকে 100% ধরেন, অত্যাচার চলছে কতগুলোর উপরে? 5%-এর উপরে। আল্লাহর বড় দয়া, উচিত ছিল আল্লাহর গজব 95%-এর উপরে চলা, তার দিনকে সরে গেছে, কিন্তু আল্লাহ দয়া রেখেছে, আল্লাহ দয়া রেখেছে। আমি যে কবিতাটা আপনাদের জন্য বললাম, এর মানে হচ্ছে এক বুড়ি, ও বেটির বাড়ি চললো, বেটির বাড়ি গোঁধাইপুর, নাহলে ওই মালঞ্চা নদী পার করে ওই পারে মালঞ্চা বেটির বাড়ি। তো 1,03,000 টাকা একটা ছেঁড়া ক্যাঁথাতে বেঁধেছে, দিয়ে দড়ি দিয়ে বেঁধে লেছে, এমনি করে বগলে নিয়ে চললো। চড়ে তো জানে না যে ছেঁড়া কাঁথায় কি টাকা আছে। তো ও যখন থেকে বাড়ি থেকে বের হয়েছে, ওর মুখটা বন্ধ নেই, ভ্যাড় 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 ভ্যাড়, একটা কথা খালি বলছে, যা হবে হোক গা, ক্যাঁথাটা যেন না হারায়, যা হবে হোক গা, ক্যাঁথাটা না হারায়, যা হবে হোক গা, ক্যাঁথা। লায়ে উঠছে, তখনও বলছে আমার যা হবে হোক গা, ক্যাঁথা যেন না হারায়। মার্কা মারা ডাকাত ওখানেই ছিল, ক্যাঁথা নিয়ে মেরে দিলে দৌড়। 10 টাকার বিচার করেন, চোরের না বুড়ি? বুড়ি। ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। ষাঁড় ভেড়া যদি একবার দুজনেতে লড়াই লেগে যায়, তো 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত লড়াই চলে। একটা ভেড়ার দলে যদি 2টো ষাঁড় ভেড়া থাকে, আর যদি সমান গায়ে বল হয়, ওরা ওকে তাকাবে তাকাবে, এ রাগ ওদের মাস পর্যন্ত মিটে না। খটাস খটাস, 2টা ভেড়া লড়ে গেছে, আর ওদের রাগ মিটছে না। সন্ধ্যা থেকে ওরা যুদ্ধ করেই গেছে, ফাঁকা মাঠে যুদ্ধ করেই গেছে। আর ভেড়াওয়ালা বলছে মরবি মরগার দেখে লিগা। একটা শিয়াল এসছিল ভেড়া খেতে, ও এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছে। শিয়ালটা অনেক চালাক, তো মনে মনে ভাবছে কি দরকার ভেড়া ধরে ফেড়ে খাওয়া, দুটোর মধ্যে একটা পড়বে, যেটা পড়বে ওইটা খাবো। ওরা তো লড়ে নিজেই আছে, যেটা পড়বে ওটা খাবো। দিয়ে অনেকক্ষণ থেকে ওদের যুদ্ধ চলছে, কিন্তু পড়ছে না। ইয়ার আর সহ্য হলো না, সবর থাকলো না। তখন ই মনে মনে করছে, ও আমাকে দেখি ওরা নাটক করছে, লড়েনি, নাটক করছে। তা ওইদের এই মাঠটা কত জোর আছে একবার দেখবো। যে মাঝে মাথা ভরে দিয়েছে, আর দুদিক থেকে মেরে দিয়েছে, পটাশ চিত, ওই চিত হয়ে গেল। এই যে মার্ডারটা হলো, এই জন্য দোষ কার? ঠিক বিচার করেন। আর পাশের বাড়িতে মা বিটি ঝগড়া লেগেছে, আর এই বাড়ির নতুন বউ ঝগড়া দেখতে গেছে। তুই বহু মানুষ লোকের ঝগড়া কেন দেখতে যাবি? বা রাগ করে ওর বটিটা বেটির দিকে ছুড়ে দিয়েছে, তোকে কেটেই ফেলে দিব, কেটেই ফেলে দিব, যেমন পাড়া গায়ের মেয়ে বলে। তো বটিটা ওকে, বেটিটাকেও লাগে নাই, বউটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ঝগড়া, ওর নাকটা কেটে পড়ে গেল। দোষ কার? হে মুসলমান, একটু ভাবি, আমাদের চোপার জোর এত আছে, চায়ের দোকানে অন্য কোনো জাতির নাই। ব্যানার্জি, চ্যাটার্জি, দাশগুপ্ত, গুহ চায়ের দোকানে বসে গল্প করে না। মুসলমান চায়ের দোকানকে আমেরিকার হোয়াইট হাউস বানিয়ে দেয়। বেশি চোপার জোরেই এরা লাভ খেছে।
একদিকে দাঁড়িয়েছে নমিনেশন ফাইল হয়ে গেছে, কংগ্রেসে দাঁড়িয়েছে ব্যানার্জি, সিপিএমে দাঁড়িয়েছে চ্যাটার্জি, মূর্ছাতে দাঁড়িয়েছে আর এক হিন্দু। লড়াই চলছে সাড়ে সাড়ে, মধ্যখান থেকে মুসলমান মাথা ভরে দিয়ে 4খানা মার্ডার হয়ে গেল। মরল তো মুসলমান আর জিতল তো অন্য জাতি। এ হতভাগাদের হুঁশ দেওয়ার কেউ নাই। এদের দরজায় দরজায় যদি পায়ে ধরা হয় এরা বুঝবে না, তারপরও লড়াই করে মরবে। এর জন্য দোষ এদের। আর লোকের ঝগড়া দেখতে দিয়ে নিজের নাক কেটে ফেলে দেওয়া। হে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমান, তুমি একবার ভেবে দেখো কোন জায়গাটা আল্লাহ তোমাকে দিয়েছিল। তুমি আল্লাহর গোলাম। বিশ্ব নবী বলছেন, 2টি বার্তা দিচ্ছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহে। মাফ করবেন, ক্ষমা চেয়ে বলছি, ইলামির ভিতর দিয়ে হেঁটে, কুসমানগরের ভিতর দিয়ে হেঁটে, আর মনিরামপুরের রাস্তার গলি গলি হেঁটে নারায়ণখর্দে একবার চলে যান পাকুড় পর্যন্ত, মুসলমানকে রাস্তার ধারে তাস খেলতে দেখবেন। তাস, জুয়া, লুডু, দাবা, মদ, গাঁজা, লুচ্চামি, লাফাঙ্গিরিতে ভর্তি হয়ে আছে। অথচ এদের গাইডলাইনের নাম হলো কোরআন। সারা বিশ্বকে এরা কোরআনকে ভুল বোঝাচ্ছে। অন্য জাতি যদি এই গ্রামের ভিতর দিয়ে হাঁটে আর জিজ্ঞেস করে কোন জাতি আছে গো, সবাই বলবে এরা মুসলিম আছে। তখন অন্য জাতির ধারণাটা কি তৈরি হবে? যত জুয়ারি মুসলমান, যত মাতাল মুসলমান, যত সুদারু মুসলমান, যত বেপরদা মুসলমান। তাহলে আমার কোরআনে কি ওগুলো আছে? আমি কোরআন সম্পর্কে তাকে ধারণাটা কি দিলাম? আমি হাত পায়ে আল্লাহকে রাখতে পারিনি। চেহারা চরিত্রে আমার কাছে আল্লাহ নাই, আমার কাছে দিন ইসলাম নাই, বহু দিন আগে চলে গেছে। এর জন্য বিশ্বনবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকাস সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ, আমার উম্মতদেরকে বলে দিও, তারা সজ্ঞানে ইচ্ছা করে, সজ্ঞানে ইচ্ছা করে, সজ্ঞানে যেন এক ওয়াক্ত ফরজ নামাজ না ছেড়ে দেয়। যদি ইচ্ছা করে সজ্ঞানে, জ্ঞান টনটনে আছে, হিসাব বুঝে খুব সুন্দর, এই লোকটা যদি ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। আমি পৃথিবীতে এসে একটা মেয়েকে বিয়ে করেছি, মেয়েটা হলো আমার স্ত্রী, আমি তার প্রেমের দড়িতে বাঁধা আছি, সে আমার প্রেমিকার দড়ি হয়ে বাঁধা আছে। ওই মেয়েটাকে আমি কত ভালোবাসি, সেই মেয়েটার জন্য আমি চিন্তা করি, তার প্রয়োজনকে আমি মিটাই, সে আমার প্রয়োজনকে মিটায়। দুইজনে এত মহব্বত, একজনের চোখে পানি দেখলে আর একজনের ঘুম হয় না। আমার বিবির মাথা ধরলে আমার মাথা ধরে যায়, কেননা তাকে আমি ভালোবাসি। দুইজন বৈবাহিক জিন্দেগিতে, বিবাহিত জিন্দেগিতে আবদ্ধ হয়ে গেছি। কিন্তু শুনেলেন, ওই মেয়েটি যদি আমার কাছে একবার সামাজিকভাবে তালাক নিয়ে নেয়, তার সাথে যদি আমার তালাক ঘটে যায়, তার সাথে যদি আমার ডিভোর্স ঘটে যায়, এই মেয়েটি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর আমার খোঁজ থাকবে না, আমি চিন্তা করব না। যতদিন আমার সঙ্গে দড়িতে বাঁধা থাকবে প্রেমে, ততদিন তার একটা ট্যাবলেটের দরকার হলে আমি দিব, একটা ওষুধের দরকার হলে দিব, তার হাত পায়ে ব্যথা হলে আমি তাকে দেবে দিব। কিন্তু যেদিন তার তালাক হয়ে যাবে, আর আমাকে ঈদের খুশিতেও পাবে না, বিপদেও পাবে না। তেমনি মুসলমান যেদিন মসজিদের সঙ্গে সম্পর্ক ছেড়ে যাবে, যেদিন আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের ছেড়ে যাবে, যেদিন মুসলমান 5 ওয়াক্তের নামাজ ইচ্ছা করে জ্ঞান বশত ছেড়ে দেবে, সেদিন আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যাবে। এখন মুসলমানদেরকে যদি কেউ লাঠি নিয়ে পিটিয়ে মারে, আল্লাহ এ ব্যাপারে কোনো গুরুত্ব দেবে না। আমরা মাবুদকে ছেড়ে দিয়েছি অনেক আগে, মাবুদ আমাদেরকে ছাড়েনি। এত জুলুম অত্যাচার চলছে, তাও বেনামাজির ভিড়। একটা খারাপ কথা বলবো,
ওইটা ছাড়া আর আমার কাছে উদাহরণ কিছু নাই। আপনাদেরকে খারাপ লাগবে তাও শুনতে হবে। এই জালসা করতে গিয়ে বহু লোক ডাকে আমার বাড়িতে চলেন, আমি যাই না। বহু লোক বলে এক কাপ চা খান, আমি খাই না। লোকে ভাববে অহংকার, ওইটা লয়, ওটার ভেজাল আছে। খুব শক্ত ওইটা খাওয়া। এক কাপ চায়ের কত দাম জানেন? 5 টাকা না, কোটি টাকা দিয়েও মিটানো যাবে না। আমি যদি কারো কাছে এক কাপ চা খেয়ে নিয়েছি তাহলে বিপদ করে দিয়েছি। হঠাৎ একদিন বর্ধমান গেছি কোনো কাজে, প্রতিদিন যদি এত গলা করে লোক দেখি আমার মনে থাকবে? আপনারা বলেন মনে থাকবে? ও এসে হ্যাঁ হ্যাঁ করে সালাম, হ্যাঁ সালাম আলাইকুম করে, মুসলমান ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন? চিনতে পারছেন? আচ্ছা চিনা যাবে। তাহলে তখন শুকনা ঢোক বলছি, কত চিনবো রে বাবা, গোটা পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, বিহার। কোথা বাড়ি গো? মনে ওই যে আমি চা খাইলাম, চায়ের গুষ্টি বেশি তোর সারা। এক কাপ চায়ের যে কি বাঁশ আছে আমি জানি, তোর চা আর খাবো না জীবনে। ওই চাও বমি করিয়ে ছাড়বে 17 বার দেখা হলে। এই যে চা খাইয়েছিলাম, পরিচিত আর কিছু খুঁজে পাই না। তো এই মনিরামপুরের একটা লোক আমাকে পাকুড় থেকে এনেছে, বাইকে করে পাকুড়ে তুলে দিয়েছে, আর এক কাপ চা খাইয়েছে। ওর দাবি কত, যে শালাকে যেখানেই পাবো ওইটা বলবই আমি। আর আমি যে কি পাপ করেছিলাম ওইটা করে ওর গাড়িতে চেপে আর চাটা খেয়ে, আমার জীবনে আমার বাপ কেন এই পাপ থেকে বাঁচানো শিখায়নি। তো এবারও বলবে। আমার একটা কথা এখানে, এটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। উদাহরণ, আমার প্রত্যেকটা উদাহরণের ভিতরে গুরুত্ব আছে, শুনবেন। এই লোকটা বাইদি বাই কোনো কাজে আমার গ্রাম গেছে, ওর একটা ছেলেকে আমার মাদ্রাসায় ভর্তি করতে গিয়েছে। তো মনে মনে সারা ট্রেনে যেছে আর ভাবছে, রে নূর মোহাম্মদের সাথে দেখা হবে রে, চা খাইয়েছি, গাড়ি করে লেগেছি, ও এবার আমাকে মুসাফা করবে, কত ভালোবাসবে, নূর মোহাম্মদের সাথে দেখা হবে। ঠিক আছে, মাদ্রাসায় ছেলে ভর্তি করে জুমা মসজিদে জোহরে নামাজ পড়তে গেছে, আমিও নামাজ পড়তে গেছি। ও এসে আসসালামু আলাইকুম, প্রতিদিন তত লোক দেখছি, চিনতে পারলাম না। আমি চিনতে পারলাম না, এটা একবার বলছি, আর 100 বার বলছি, আমি চিনে ইচ্ছা করে পালিয়ে গেলাম। নিজের বাড়ি মনিরামপুর, এই লোক আমাকে এক কাপ চা খাইয়েছে, আমি এমনি করে বেড় মেরে বাড়ি চলে গেলাম। ওর সঙ্গে কথা বলবো না আমি। এর মনটা কি বলবে? আমি এইটা খালি জিজ্ঞেস করছি, এই লোকটার মন কি বলবে? রে বেঈমান, তুই বলবি তোর জলসা আমি আর শুনবো? তোকে তো বুঝেলি নু, তোর গায়ে এসে তোর আসল চরিত্র খুলে গেল। ও কাউকে বলতে পারবে না, কিন্তু ওর ভিতরে ঘুরপাক খাবে, খাবে না? আর আমি ওকে পাল্টা বলছি, একবার শুনে খারাপ লাগবে, তোর এক কাপ চায়ের এত কুঁতকুঁতানি কেন? এক কাপ চা খেয়েছি, তোকে মুসাফা করে তোর সঙ্গে 2 ঘন্টা টাইম দিতে হবে, আমার কাজ নাই? বেশ করেছিলি, খাইয়েছিলি, তোকে তো আমি জোর করে বলিনি যে খাওয়া। আসেন খান করে ছেলে ভর্তি করে ঘর যা, ফাজলামো করিস না আমার সঙ্গে। আমার দাবিটা ঠিক আছে? এটাও ভুল, এটাও ভুল। এই যে একটা জিনিস আপনাদেরকে দেখালাম, কিন্তু আর একটা কথা, কোরআনের আয়াত এখানে আমি ভরবো এটার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। মেয়েদের একটা ভুল ধারণা আছে, মেয়েদের একটা ভুল ধারণা আছে। আল্লাহ রস্তে বলছি, আয়াত কটা তর্জমা শুনেন দিয়ে আজকের মতো শেষ করে দিব। মেয়েদের একটা ভুল ধারণা আছে, 3 বার বললাম। কি ভুল ধারণা?
বাপের সঙ্গে বেটির একটা ভালো সম্পর্ক থাকে, বাপ বেটি একটা মহব্বত আলাদা, আর মায়ের সঙ্গে বেটার আবার মহব্বত বেশি থাকে। কেন? বিবিকে যদি বলা হয় যে চা গরম করে দাও, তো এক কাপ চা খায়, খাও গা, তোমার কোনো কথা নাই, খালি ঘুরবে ফিরবে, চা করো, তো আমি পারবো না, ও দোকানে খেয়ে লাবা। বেটি বলবে বাপকে, আব্বা বসেন আমি করি। বেটি বাপের ব্যথা বুঝে, আর বেটা মায়ের ব্যথা বুঝে। বেটা সিয়ানা হয়ে গেলে মা আর ওর স্বামীকে কিছু বলবে না, খালি বেটাকে ডেকে ফিস ফিস করে বলবে, বেটা এটা লিয়ে কাজ সেরে নিলে বেটাকে লিয়ে। এটা মহব্বত হয়। মা বেটার মহব্বত চলতে 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 বেটার বিয়ে হয়ে গেল। তখন এবার বহু বলছে এইটা আনো ওইটা আনো, বেটা দৌড়ছে, মাকে তো না করেনি। তখন মেয়েরা একটা কথা বলে, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
না না ঠিক আছে তো একটু মেনটেন করো হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা লিল্লাহি তাকবীর নারে তাকবীর সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা দুই নয়নে দেখবে প্রভুর ছিল তামান্না মোর নবীকে নিল ডেকে মোর নবীকে নিল ডেকে দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মাননীয় আজকের জালসার সভাপতি মহাশয় ও আমার আনাচে কানাচে বসে থাকা প্যান্ডেলে বসে থাকা উপস্থিত ভাই ব্রাদার ও বাবাজি মা ও খালারা এবং বোনেরা আমার আল্লাহর অসংখ্য নিয়ামত আল্লাহর অসংখ্য প্রশংসা যার শুকরিয়া যার গুণগান কখনোই আমরা শেষ করতে পারিনি এবং শেষ করতে পারবো না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে 15ই রমজান 16ই তারাবি 15ই রমজান 16ই তারাবি যিনি আজকে আমাদেরকে শেষ করিয়েছেন আল্লাহ আমাদের সকলেরই রমজান সিয়াম রোজা ইফতার আমাদের ইবাদত আল্লাহ আমাদের কবুল করেছেন
তাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই নবী, আখেরি পয়গম্বর, দুজাহানের নবী, সারা বিশ্বের নবী, আপনার আমার নবী, যাকে যিনি জানের চাইতে বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে শত শত হাজারো হাজার দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবাজিরা আমার, মা বোনেরা আমার, আলহামদুলিল্লাহ। গরম পানি করেন, তো বাবাজিরা আমার, মা বোনের আমার, খালারা আমার, এই যে এই রমজান মাসটা আজকে আমরা প্রায় ভাগ্যের ব্যাপারে, আমরা আমাদের ভাগ্যে ছিল, আমাদের তকদিরে ছিল, আমাদের নসিবটা ভালো, আমাদের ভাগ্যটা ভালো যে 2026 সালে আমরা এই রমজান মাসটাকে হাতে পেয়েছি। গত বছরে আমরা আল্লাহকে বলেছিলাম, অর্থাৎ 2025 সালে, হে আল্লাহ, যদি তুমি আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখো, দুনিয়াতে যদি আমাদেরকে জীবিত রাখো, তাহলে ইনশাআল্লাহ তোমার সিয়াম, তোমার রোজা, তোমার রহমতের মাস আমরা পালন করব। আল্লাহ আমাদের নসিবে রেখেছিলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছিলেন, আল্লাহ আমাদেরকে পালন করিয়েছেন এই বছরে, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত হচ্ছেন, তিনি হচ্ছেন দয়াময়। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন মা বোনেরা আমার। আপনারা কেউ চিৎকার করবেন না, আপনারা কেউ হট্টগোল করবেন না। আমি আপনাদের কামাত গ্রামে 2014 সাল থেকে আমি জালসা করতে আসি। আপনারা সম্মানিত মানুষ, আপনারা আমাকে অনেক 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 ভালোবাসেন। কতটা ভালোবাসেন আমি বুক ফেড়া দেখাতে আমি পারবো না, বুঝলেন? এটা বাস্তব কথা। যদি দেখার থাকতো তাহলে চাকু দিয়ে বুকটাকে কাটতাম, না দেখাতাম কতটা ভালোবাসেন। বিশেষ করে আমার আব্দুল বারি ভাই, ফিরোজ মার্চান ভাই, আমার কামাত গ্রামের অনেক অনেক ভাইজান, এমপি ভাই আমার, আমার নানাজান মৌলানা সাহেব আমার পাশে বসে আছেন, কত ভালোবাসেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে আমার একটা মনে থাকে যে আমি ক্ষুদ্র জ্ঞানে কিছু কোরআন হাদিসের কথা শিখেছি, ওই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনাদের মাঝে আসি, কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। জীবনে একটা কোনোদিন বানাওয়াটি কথা বলিনি, আর ইনশাআল্লাহ বলবো না। আমার মুখ থেকে, আমি এই হতভাগা আমার এই মুখ থেকে আপনারা যেটুকুন শুনবেন, আমল করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার মিনতি, অনুরোধ। বিশেষ করে আমার যুবক ভাইরাকে বলবো যে আপনারা একটু প্যান্ডেলে এসে আপনারা একটু কি বসতে পারবেন না? দাদারা, ভাইরা, মায়েরা, এরকম ফজিলত, এরকম নেকি, এরকম রহমত আর কি অন্য মাসে পাবেন, এটা কি আশা করছেন? এই মাসটাকে রহমতের মাস বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, নবী পাক বলেন এই মাসটা হলো রহমতের মাস, এই মাসটা হচ্ছে নাজাতের মাস, এই মাসটা হচ্ছে বরকতের মাস। এই মাসটা এমন একটা মাস
যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারা যায়, মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়। আল্লাহু আকবার। মানুষ জান্নাত লাভ করে 11 মাসে যা আমরা নেকির কাজ করি, 11 মাসে যা আমরা নামাজ পড়ি, দান সাদকা করি, আমরা অনেক আমল করে থাকি, আল্লাহর ইবাদত করে থাকি। তবে রমজান মাস ছাড়া এরকম ফজিলত, এরকম নেকি আমরা পাই না। আমরা 11 মাসে আমরা অনেকই নেকির জন্য বঞ্চিত হয়েছিলাম, কিন্তু এই মাসের ফজিলত কি, এই মাসের নেকি থেকে কি আমরা বঞ্চিত থাকব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই মাসটাকে হাতে পেয়েছে, এই মাসটাকে যারা নিকটে পেয়েছে, অথচ তারা রমজান মাসের সিয়াম, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা, ইনশাআল্লাহ। তবে আল্লাহর নবী বলছেন, যারা এই মাসটাকে নিকটে পেল অথচ তারা এই মাসটাকে পালন করলো না, এদের মতন হতভাগা আর পৃথিবীতে থাকলো না। এই রমজান মাসের রোজা যারা পালন করবে, তাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবেন 1 বছরে। আল্লাহ চাইলে আরো ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর হাতে। তবে নবী পাক বলছেন, পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় এই রমজান মাসের সিয়াম পালন করলে। আল্লাহর রহমত দেখেন কতটা, দেখেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেছি আমরা, একবার কি ভেবে দেখেছি যে আল্লাহর দয়াবান কতটা, আল্লাহর রহমত কতটা, আল্লাহর মায়া কতটা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাবজিরা আমার, একবার লক্ষ্য করুন, আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত আমি পড়েছিলাম, 2 জায়গা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমি যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছিলাম, সেটা আল্লাহর এমন একটা দয়া সম্পর্কে, এমন একটা দয়ার সম্পর্কে আমি আপনাদের সামনে আমি পেশ করেছিলাম। বান্দাদেরকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন। তার আগে বলি যে আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, এটা আল্লাহ নিজেই বলছেন, নবী পাক বলছেন, কোরআন হাদিস প্রমাণ করছেন। জি, কোরআন হাদিস প্রমাণ করছেন যে জান্নাত জাহান্নাম তৈরি করা হয়েছে। আচ্ছা, জান্নাত জাহান্নাম তৈরি করেছেন আমার আল্লাহ, তাহলে আমার আল্লাহ দয়াবান হবেন কেন? আমার আল্লাহ রহমতবান হবেন কেন? আমার আল্লাহ মানুষের উপরে রহম করবেন কেন? অনুগ্রহ করবে কেন? আর দয়া মায়া করবে কেন? আর তওবা দরজা কিয়ামত পর্যন্ত খুলে রেখেছেন আমার আল্লাহ, কেন তওবার দরজাটা খুলে রাখলেন? একবার কি মানুষ আমরা ভেবে দেখেছি যে আমার আল্লাহ কত বড় দয়াবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় মায়াশীল দয়াশীল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আল্লাহ বান্দাদেরকে কত ভালোবাসেন, আমাদেরকে কতটা ভালোবাসেন আমার আল্লাহ। একটা মানুষ, আমরা যখন সন্তানকে ভালোবাসি, কতটা ভালোবাসি আমরা নিজে বাবা মা একমাত্র বুঝতে পারি। নিজের সন্তানকে কতটা মায়া করি, কতটা ভালোবাসি। আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি তোমার বাবা মা তোমাকে যতটা ভালোবাসে
আমি তার চাইতে 99 ভাগ বেশি, 99 গুণ বেশি তোমার উপরে আমি মায়া করি, তোমার উপরে দয়া করি রে বান্দা। আমি তোমার জন্য জাহান্নাম তৈরি করেছি, কিন্তু আমার আল্লাহ বলছেন আমার ভিতরে এতটা মায়া আছে, আমার ভিতরে এতটা দয়া আছে। আমার বান্দারা যদি কোনো মানুষ রমজান মাসে কন্দন করে, কানে চোখের পানি ফেলে, টস 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 করে আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে প্রার্থনা করে, আমার আল্লাহ বলছেন ওই আমার বান্দার চোখের পানি পড়ার আগে আগে আমার অন্তরে দয়া হয়ে যায়। নারে তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপজির আমার, একটা মানুষ আমরা নিজের সন্তানকে কতটা ভালোবাসি গো, আমার আল্লাহ বলছেন তোমার বাপ মা তোমাকে যতটা ভালোবাসে আমি তার চাইতে আমি বহু গুণ বেশি, 99 গুণ বেশি আমি তোমার উপরে মায়া করি রে বান্দা। আমি তোমার জন্য জাহান্নাম তৈরি করেছি, কিন্তু আমি নিজেই, আল্লাহ বলছেন আমি নিজেই আমি তোমাকে ফেলতে আমি পারবো না। কেন তোমাকে ফেলতে পারবো না? আমার দয়াও নেই। বান্দারে তুমি গুনাহ করবে, তুমি ভুল করবে, এটা আমি আগে থেকে জানি। তুমি যখন পৃথিবীতে আসো নাই, তুমি যখন দুনিয়াতে আসো নাই, তোমার মায়ের পেটে তুমি আসো নাই, তার আগেই আমি জানি তুমি কতদিন পাপ করবে, কত বড় গুনাহ করবে, কোন দিনে গুনাহ করবে, কোন দিনে পাপ করবে। আল্লাহ বলছেন আমি সব কিছুই জানতাম, তবুও তুমি গুনাহ করেছো, নিজের প্রতি নিজে জুলুম করেছো, অন্যায় করেছো, তুমি নিজের প্রতি নিজের পায়ে নিজে কুড়োল মেরেছো। আমার আল্লাহ বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী বলে দাও, ও নবী বলে দাও, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী বলে দাও, যারা নিজেদের উপর জুলুম করেছে, নিজেকে পাপের দরিয়ায় ডুবিয়ে দিয়েছে, পাপের সমুদ্রে ডুবিয়ে দিয়েছে, ও নবী বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়ো না। আল্লাহ কেন বলছেন এই কথাটা আমার নবীকে? আল্লাহ বলছেন আমার রহমত থেকে কেউ যদি কেউ যেন বঞ্চিত না হয়, দূরে না সরে যায়। এই কারণে আমার আল্লাহ বললেন আমার বান্দাদের গুনাহ আমি ক্ষমা করে দিব, যদি ওই বান্দা ভুলটাকে স্বীকার করে, মাথা নত করে ভুল স্বীকার করে, ওই গুনাহ করার পরে আমার কাছে চোখের পানি ছাড়ে, টস 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 করে চোখের পানি ফেলবে আর বলবে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বে করিম, অন্যায় করেছি, ভুল করেছি, নিজের ওপর অত্যাচার করেছি, নিজের ওপর জুলুম করেছি। রব্বে করিম, আল্লাহ তুমি যদি আমাদেরকে দয়া না করো, তুমি যদি আমাদের উপরে রহম না করো, আমরা জাহান্নামী হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বে করিম বলেন, এরে পাপী বান্দারে,
তুমি যদি একবার চোখের পানি ছেড়ে আমাকে ডাকো, তোমার চোখের পানিটা জমিনে পড়ার আগে আগে আমার দয়া তোমার উপরে রহমত হয়ে যায়, রহমত হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর দেখেন দয়া, দেখেন কতটা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি তোমার সমস্ত জীবনের গুনাহ খাতা আমি ক্ষমা করে দিব। আমি হলাম আল্লাহ, ইন্নাহু গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি অত্যন্ত ক্ষমাশীল, আমি দয়াশীল, আমি তোমাকে ক্ষমা করতে ভালোবাসি বান্দা। মায়েরা বোনেরা আমার, এই যে রমজান মাস, আমরা কত না গুনাহ করলাম, 11 মাস ধরে কত না পাপ করেছি। একবার কে কেউ আল্লাহকে ডেকেছি, আল্লাহ 11 মাস রমজান ছাড়া আমার দ্বারাতে ভুল হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, একবারও কেউ আমরা আল্লাহকে বলে ডাকিনি, আল্লাহকে আমরা স্মরণই করিনি। কিন্তু আমার আল্লাহ সব সময় ডেকেছেন আপনাকে আমাকে। আমার আল্লাহ সব সময় আমাকে আপনাকে ডেকেছে, গুনাহ থেকে তওবা করো রে, গুনাহ থেকে তওবা করো, গুনাহ থেকে পাপ থেকে তোমরা আমার কাছে পানাহ চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমার আল্লাহ সব সময় বান্দাদেরকে ডাক দিতে থাকে, কে আছো রে, কে আছো, আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দিব। কিন্তু আমার আল্লাহর কাছ থেকে আমরা নিজেই চাইনি। 11 মাস ধরে গুনাহ করে গেলাম, পাপ করে গেলাম, আল্লাহকে কেউ ডাকতে পারলাম না, আল্লাহকে কেউ ডাকতে পারলাম না। যদি এই রমজান মাসে আমার আল্লাহকে একবার ডাকতে পারি, তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। আমরা যদি আল্লাহকে রমজান মাসে যদি আমরা ডাকতে পারি, আল্লাহ তবুও ক্ষমা করে দিবেন, আল্লাহ রাগ নাই। আমার আল্লাহ বলছেন 11 মাস ধরে তোরা পাপ করলি, আমি তোদেরকে কত ডাকলাম, নামাজে আয়, নামাজে আয়, সিজদায় আয়, 5 ওয়াক্ত নামাজে আয়, আমার মসজিদে আয়, আমার কাছে কান্না কর, তওবা কর, ইস্তেগফার কর, কিন্তু তোরা আলি না বান্দা। কিন্তু আমি এখনো রাগ করিনি রে বান্দারে। যদি আমার রাগটা হয়ে যেত, তওবার দরজাটা তোমাদের জন্য বন্ধ করে দিতাম। সুবহানাল্লাহ। যদি আমার এতই রাগ হতো, তাহলে তওবার দরজাটা আমার খুলে রাখার দরকারটা কি? আল্লাহ বলছেন যদি আমার এত রাগ হতো, তাহলে তওবার দরজাটা আমি কিয়ামত পর্যন্ত খুলে রেখেছি। আর সবচেয়ে বড় চমৎকার কথা একদম, যে এই যে রমজান মাসে আমার আল্লাহ বলছেন নিজে যে জাহান্নামের জয়টা দরজা আছে, এই রোজার মাসের লেগে জাহান্নামের দরজা লকডাউন করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কার খেলে গে, কার খেলে গে? রোজাদার মানুষের লেগে জাহান্নামের দরজাটাকে লকডাউন করে দিয়েছি, অফ করে দিয়েছি, এখন তালা বন্ধ করে দেওয়া হয়েছে। হাদিসের ঘটনা। মা বোনেরা আমার শুনেন, আমার আল্লাহকে চিনতে শিখেন। আমার আল্লাহটা কি জিনিস? একটা কথাতে নেই যে নিজের ছেলে পিলা যদি বাপ মাকে না চিনে, তো ও জীবনে সুখ শান্তি পাবে না, নাকি দাদা কহেন কথাটা? না না, বাপ মাকে যদি ছেলে পিলা যদি না চিনে, ও ছাড়ো ছট্টে হয়ে বেড়াবে, বেড়াবে কি বেড়াবে, জীবনে দুটা সুখ পাবে না, শান্তি করে খেতেও পাবে না। ওই লেগে আজকাল কহে রে ভাই রে, নিজের বাপ মাকে কষ্ট দিও না। বুড়াতি কালে যদি বাপ মা যদি মারে, তো মেয়েটাকে শরবত মনে করিও, বুঝলেন? এটা হলো ছেলে পিলার মা বাপের ক্ষেত্রে। আর স্ত্রীদের ব্যাপারে বলছি, যেমন একটা ছেলে একটা বেটা, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে, বা আমারই কথা বলছি বা আপনারই কথা বলছি, মা বাপ যতই বুড়া হোক আমাকে যদি বকে বা মারে, আমি মাথা নত করে আমি মানবো, মায়ের প্রতি একটা কথা বলবো না। স্ত্রীও তেমন স্বামীর প্রতি কোনো রাগ গোসা করবে না।
স্ত্রী স্বামীকে বাপ বলবে যে তুমি আমার আখেরাতের সম্পদ, তুমি আমার কি আখেরাতের সম্পদ। একটা ছেলে বলবে মা বাপকে, মা তুমি আমার আখেরাতের সম্পদ। তো বাপ মায়ের কাছ থেকে ভালোবাসা যদি নিতে চাই তাহলে ছেলে বাপ মাকে ভালোবাসতে হবে, আর স্ত্রী স্বামীর কাছ থেকে ভালোবাসা নিতে চায় স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, তাহলে সুখ শান্তি পাওয়া যাবে। কিন্তু আমার আল্লাহ বলছে, রে বান্দা তোমার বাপ মায়ের চাইতে আমার মায়াটা বেশি, এই জন্য আমি জাহান্নামের দরজাটাকে রমজান মাসে আমি বন্ধ করে দিয়েছি, খুলে রাখিনি। এই রমজান মাস চলে যাবে, যেদিন ঈদ হয়ে যাবে না, যখন ঈদ হয়ে যাবে, ঈদ হয়ে যাওয়ার পরের দিন থেকে আল্লাহ তখন জাহান্নামের দরজাটাকে তখন খুলে দিবেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর দয়াও দেখেন আর আল্লাহর মায়াও দেখেন। ঈদ হয়ে গেলে জাহান্নামের দরজাটাকে আল্লাহ আবার ফের কি করবেন, খুলে দিবেন। কয়দিন পর্যন্ত খোলা থাকবে? ফের 11টা মাস পর্যন্ত। ফের রোজার মাস